মাঠে পাকা সোনালী ধান দেখে আমাদের অন্তর জোড়ায়। কিন্তু আমরা বিবেচনা কি করি এই সোনালী পাকা ধানের পিছনে একজন কৃষকের যে শ্রমের, ঘামের এবং পুঁজির গল্প রয়েছে সেটা কত করুণ। অমানুষিক খাটুনি খেতে যদি প্রাকৃতিক দুর্যোগের মুখে না পড়ে, তাহলে কৃষক সেখান থেকে সোনালী পাকা ধান উত্তোলন করে গোলায় ভরে সঞ্চয় করে। কৃষক যেমন তিলে তিলে পরিশ্রম করে ধান সঞ্চয়ের উপযোগী করে, আমরাও হাড় ভাঙা খাটুনির পরে যে অর্জিত অর্থের একটি অংশ আমরা ব্যাংকে আমানত হিসেবে জমা রাখি, যাতে ভবিষ্যতে আমাদের বালা মুসিবতে আমরা সেটা খরচ করতে পারি। অথচ ব্যাংকের অসাধু মালিক, অসাধু কর্মকর্তা কর্মচারী আমাদের সেই আমানতের খেয়ানত করে। তারা আমাদের সঞ্চিত অর্থ সমাজের অসাধু পুঁজিপতিদেরকে ঋণ হিসেবে দিয়ে দেয়, এবং এই সমস্ত অসাধু পুঁজিপতিরা আমাদের সেই আমানতের টাকা নিয়ে খেলাপি হয়। আবার এই সমস্ত ঋণ খেলাপিরা ইলেকশনের সময় আসলে রাতের আধারে আমাদের আমানতের টাকা থেকে কয়েকটি টাকা আমাদের পকেটে গুঁজে দিয়ে ভোট চায়। আমরা তাদেরকে আবার নির্বাচিত করি এবং তারা আবার আমাদের আমানতের টাকা চুরি করে, ডাকাতি করে। এই ব্যবস্থা পরিবর্তন দরকার। উদাহরণস্বরূপ একজন ঋণ খেলাপির কথা বলবো, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আপ্রাণ লড়ে যাচ্ছেন। তিনি হচ্ছেন কুমিল্লার একজন প্রার্থী। তার ঋণের পরিমাণ নাকি ১৭০০ কোটি টাকা। আমি অনুরোধ করব তার শারীরিক অবস্থার দিকে চেয়ে দেখুন। সে হাতে লাঠি ছাড়া হাঁটতে পারে না। নিজেকে প্রশ্ন করে দেখুন তো, এই ১৭০০ কোটি টাকা ঋণ সে কবে পরিশোধ করবে? আর এখন সে ঋণ পরিশোধ করার ক্ষমতা তার নাই, কিন্তু নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করার ক্ষমতা তার আছে। এই ব্যবস্থার পরিবর্তন দরকার, এবং এই ব্যবস্থার পরিবর্তন আমাদের কি করতে হবে? আমাদের হাতে যে অস্ত্র আছে সেটা আমরা সঠিকভাবে এখন ব্যবহার করার সময়। আমাদের অস্ত্র হচ্ছে আমাদের ভোট। আমরা যেন তাকে আবার প্রতিনিধি নির্বাচন না করে আবার তার হাতে ক্ষমতা তুলে না দেয়, যাতে সে আমাদের আমানত আবার চুরি করে নিয়ে যায়।